আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স। আজকের আমি যেটি দেখাবো একটি পপুলার ব্যাংক, বাংলাদেশের একটি জনপ্রিয় ব্যাংকের একটি ডেবিট কার্ড আনবক্সিং। এটা হলো সিটি ব্যাংকের ডেবিট কার্ড আনবক্সিং করে আমি আপনাদের দেখাবো এবং সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ডের সুবিধা অসুবিধা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই সিটি ব্যাংকের কার্ডটি আমি আনবক্সিং করতেছি। তো আমি সিটি ব্যাংকের একটি শাখায় অ্যাকাউন্ট করেছিলাম। তো বেশ কিছুদিন আগে আমি কার্ডটা হাতে পেয়েছি। তো কার্ডটি আনবক্সিং করে আপনাদের সঙ্গে আমার কার্ডের সমস্ত সুবিধা অসুবিধা শেয়ার করব। তো এটা হচ্ছে সিটি ব্যাংকের অ্যামেক্স ডেবিট কার্ড। এরপর যেটা আছে সেটা হচ্ছে তো এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই কার্ডের কি চার্জ আছে এখন বলবো আমি চার্জের কথা। তো এই কার্ডের ইয়ারলি চার্জ হচ্ছে 575 টাকা এবং এই কার্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে কিন্তু আপনার কার্ড ইস্যু করার ডেট এবং এক্সপায়ারি ডেট কার্ডে লেখা থাকবে, ঠিক আছে। তো কার্ড রিপ্লেসমেন্ট, আপনার যদি কখনো কার্ডটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কার্ড রিপ্লেস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু চার্জ হবে মাত্র 345 টাকা। তো এই কার্ড যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন করে কাস্টমারকে জানিয়ে দেবেন যে আমার কার্ডটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে কিন্তু তারা সঙ্গে সঙ্গে কার্ডটি ইনএক্টিভ করে দেবে। এই জন্য কিন্তু আপনাকে পুরো ডিটেলস বলতে হবে আপনার এবং আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য তাদেরকে দিতে হবে। তারপর কিন্তু কার্ডটি তারা অলরেডি ডিএক্টিভ করে দেবে। এরপর আপনি যদি কল সেন্টারে ফোন করেন বা ব্রাঞ্চে গিয়ে বলেন যে আমার একটা কার্ড নিতে চাই, ওই একই রকমভাবে আপনি কার্ড নিতে পারবেন। তো এই গেল কার্ড রিপ্লেসমেন্ট ফি। এরপর আপনি যদি পিন ভুলে যান, এক্ষেত্রে অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, সেটা হলো আপনি যদি পিন ভুলে যান সেক্ষেত্রে কিন্তু পিন রিপ্লেসমেন্ট করার একটা চার্জ আছে। এবং আপনি যদি পিন ভুলে যান এই কার্ডটার, তাহলে কিন্তু আপনি কার্ডের পিন ভুলে গেলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে ফোন করে সেই কার্ডের পিনটা মানে বিনা পয়সায় রিপ্লেস করতে পারবেন বা নতুন একটা পিন জেনারেট করতে পারবেন। তো এরপর আসছে সিটি ব্যাংকের একটি জনপ্রিয় অ্যাপস আছে সিটি টাচ অ্যাপ। তো এই সম্পর্কে আমি পরে সিটি টাচ অ্যাপ থেকে একটা নতুন ভিডিও বানাবো, সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ড পাওয়ার পরে কিন্তু সিটি টাচ অ্যাপসে আপনি লগ ইন করতে পারবেন এবং সিটি টাচ অ্যাপসটা কিন্তু প্রপারলি ইউজ করতে পারবেন। তো এরপর আসলেও যদি আপনি পিন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটিএমে গিয়ে পিন চেঞ্জ করতে পারেন বা কাস্টমার কেয়ারে ফোন করে পিন চেঞ্জ করতে পারেন। এরপর যদি আপনি সিটি টাচ অ্যাপ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু সিটি টাচ অ্যাপস থেকেও আপনি পিন চেঞ্জ করতে পারবেন। তো এই যে বেনিফিটগুলো তিনটা ওয়ে, আপনাকে শুধুমাত্র এটিএম, অন্যান্য ব্যাংকের সিস্টেম কি আছে যে এটিএমে গিয়েই পিনটা চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে কিন্তু সিটি ব্যাংকে মোস্ট একটা বেনিফিট আছে যে আপনি ঘরে বসে কল সেন্টারে ফোন করে এবং সিটি টাচ অ্যাপ থেকে আপনার সুবিধা অনুসারে আপনি পিন চেঞ্জ করতে পারবেন। একদিনে আপনি একাধিকবার পিন চেঞ্জ করতে রিকোয়েস্ট রাখতে পারবেন। এর দৈনিক সর্বোচ্চ কত টাকা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, যে প্রত্যেকটা কার্ডের একটা লিমিট থাকে যে দৈনিক ট্রানজ্যাকশন করার, সেটা আপনি যে কোনো ক্ষেত্রেই হোক, ই কমার্স ক্ষেত্রে হোক বা এটিএম ক্ষেত্রে হোক। তো আপনি এখানে 7টা সুবিধার মধ্যে প্রথম সুবিধা হচ্ছে এই কার্ড থেকে আপনি দৈনিক 1 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন, সর্বোচ্চ 1 লক্ষ টাকা। এখানে কিন্তু কোনোভাবেই লিমিট বাড়ানো যাবে না। একটা ট্রানজ্যাকশনে মিনিমাম 20,000 টাকা উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ। এখানে কিন্তু আপনি সিটি ব্যাংকের অ্যামেক্স কার্ড, সিটি ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করতে কোনো চার্জ নেই। তো এখানে আরেকটা বিষয় আছে যে এই কার্ড থেকে আপনি কিন্তু ফেসবুক বা ইউটিউবে বুস্ট করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কার্ডটা এন্ডোর্সমেন্ট করিয়ে নিতে হবে। তো ফেসবুকে এবং ইউটিউবে আপনি সচরাচর এই কার্ডটা থেকে বুস্ট করতে পারবেন, কিন্তু এই কার্ডটা নেওয়ার পর থেকেই বাংলাদেশে যে ই কমার্স সাইটে আপনি বা পস ট্রানজ্যাকশন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ফোন বা কোনো কিছু দরকার নেই, এটিকে কার্ডটার সঙ্গে অটোমেটিক ই কমার্স ট্রানজ্যাকশন জেনারেট করা থাকে। তো ভিউয়ার্স, এই গেল আপনার এটিএম উইথড্রল। এরপর আসে যে এই কার্ডটা দিয়ে আপনি দৈনিক যে কোনো পরিমাণ অ্যামাউন্ট ই কমার্স ট্রানজ্যাকশন করতে পারবেন। যে কোনো পসে যদি ট্রানজ্যাকশন করেন
সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1% ক্যাশব্যাক পাবেন। মানে 100 টাকার যদি আপনি কেনাকাটা করেন, বাংলাদেশের যে কোনো মানে মার্চেন্ট থেকে যে কোনো অনলাইনেও যদি শপ করেন, যেমন বাংলাদেশে আপনার ই ভ্যালি আছে, তারপর আপনার আলিবাবা আছে, আলিবাবা বাংলাদেশে ই ভ্যালি, তারপরে আপনার দারাজ.com আছে, দারাজ.com বা ই ভ্যালি, তারপরে আপনার অনলাইনে যে কোনো ওয়েবসাইটে ট্রানজ্যাকশন করলে, পজ ট্রানজ্যাকশন করলে, বা আপনি যদি এই কার্ডটা ইউজ করে পজ ট্রানজ্যাকশনের মাধ্যমে মোবাইল রিচার্জ করেন, সেক্ষেত্রেও কি আপনি 1% ক্যাশব্যাক পাবেন। তো এই ক্যাশব্যাকটা কখন আপনার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট করা হবে, এটাকে শুধুমাত্র বাংলাদেশি লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশব্যাকটা পাচ্ছেন। এই ক্যাশব্যাকটা আপনার মিনিমাম 120 দিনের মধ্যে আপনার 4 মাস পর পর আপনার অ্যাকাউন্টে ডিসবার্স হবে। তো এই ক্যাশব্যাক পাওয়ার একটা লিমিট আছে। এই ক্যাশব্যাকটার পাওয়ার লিমিট হলো, একবারে আপনি 5,000 টাকার বেশি কখনোই ক্যাশব্যাক পাবেন না। তো তবে অ্যাভেলেবেল 4 মাসের মধ্যে 5,000 টাকা, সে কিন্তু অনেক টাকার কেনাকাটা করতে হয় 5,000 টাকার জন্য। এছাড়া মাঝে মাঝে কিন্তু অ্যামেক্স কার্ডের যে মানে সুপার বেনিফিট অফার দেয়, যেমন সর্বোচ্চ 20% পর্যন্ত ডিসকাউন্ট। যেমন আপনি যদি গ্রামীণ ফোনের মোবাইল রিচার্জ করেন, বা জিপি, গ্রামীণ ফোনের একটা সাইট আছে জিপেতে যদি আপনি কার্ড ইউজ করেন, সেখানে যদি জিপি আপনার অ্যাকাউন্টে রিফিল করেন, বা অন্য অন্য সিস্টেমে যদি আপনি কেনাকাটা করেন, সেখান থেকে আপনি সর্বোচ্চ 500 বা 1,000 টাকা পর্যন্ত বেনিফিট পাবেন। এরকম ডিসকাউন্ট প্রায় থাকে। তো এই কার্ডটি কিন্তু আপনি ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন। এই কার্ড ডলার ইনভেস্টমেন্ট করিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন দেশে গিয়ে বা বিভিন্ন ডলারে কেনাকাটা করতে পারবেন, যেন বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। মানে এই কার্ডটি দেশের বাইরেও কিন্তু ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে একটা লিমিট আছে। তো সেই লিমিটটা বলবে যে সেটা হচ্ছে আপনার $12,000 একটা ক্যালেন্ডার ইয়ারে, যেমন জুন থেকে জুলাই পর্যন্ত প্রত্যেক বছর আপনি $12,000 এই কার্ড দিয়ে খরচ করতে পারবেন। এই কার্ডে কিছু কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আপনি আমাদের জানাবো। তো এই কার্ডের প্রথম অসুবিধা হলো, আপনি যদি পিন ভুলে যান, বা আপনি যদি পিন 3বার এটিএমে 3টা ভুল পিন দেন, তাহলে কিন্তু আপনার কার্ডটা এটিএমে আটকে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন আপনার পিনটা সবসময় আপনি রিমেম্বার থাকে, মনে থাকে। তো আর একটা সমস্যা হলো, কিছু কিছু ব্যাংকে এই এটিএম কার্ডটা সাপোর্ট করে না। যেমন আমি কিছুদিন আগে ডাচ বাংলাটা ইউজ করছি, তারপরে আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাচ বাংলা, কিন্তু ডাচ বাংলার অনেক এটিএম আছে। তো এরপর ইসলামী ব্যাংক তো বাংলাদেশের মধ্যে মানে সবথেকে বড় এটিএম, বেশ ভালো এটিএম নেটওয়ার্ক আছে তাদের, কিন্তু সেখানে কিন্তু আমি এই কার্ডটা ইউজ করতে পারিনি। তবে পূবালী ব্যাংকেও এই কার্ডটি আপনি ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যাই হয়ে যায়, এবং এতে সমস্যা হচ্ছে যে আপনার সীমিত এটিএম নেটওয়ার্ক। যেমন বাংলাদেশে প্রায় 200 বা 300-র মতো মনে হয় আপনার সিটি ব্যাংকের এটিএম আছে। তো সিটি ব্যাংকের এটিএম ছাড়া একটু অন্য ব্যাংকের এটিএমে ইউজের একটা চার্জও আছে, সেক্ষেত্রে কিন্তু চার্জের কথাটা আমি বলে দেবো। তো এখন আসি, আমি এই কার্ডটা কিন্তু দিয়ে কিন্তু আল রাফা ইসলামী ব্যাংকে আমি পারচেস করতে পারছি, মানে সেখান থেকে টাকা উইথড্র করতে পারছি। এবং এটিএম উইথড্রোর ক্ষেত্রে একটা চার্জ আছে, সেটা হলো আপনি আপনি এনপিএসবি বা কিউ ক্যাশ যুক্ত, মানে কোনো এটিএমের সামনে যদি কিউ ক্যাশ বা এনপিএসি লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই এটিএম থেকে আপনি একদম ইজিলি টাকা পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ওই 1,00,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনার কিন্তু একটা মিনিমাম চার্জ হবে, যেমন সেটা হতে পারে 15 টাকা প্লাস এনপিএসবিতে যদি করেন সেখানে কিন্তু 11 টাকা 50 পয়সা, এরকম একটা চার্জ হয়, এর বেশি কখনোই হয় না। তো এরপর একটা সমস্যা হলো, সেটা হচ্ছে যে আপনি এই কার্ডটা দিয়ে যদি বিদেশে গিয়ে টাকা উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2.75% প্লাস ভ্যাট ট্রানজ্যাকশন চার্জ হবে। তো এটা বুঝতে পারছেন একটু এক্সপেন্সিভ হবে। তো অন্য অন্য ব্যাংকের কিছু কিছু কার্ডে মানে একটু কম চার্জ হয়। তো এরপর যদি আপনি বিদেশে গিয়ে পজ ট্রানজ্যাকশন করেন সিটি ম্যাক্স এমএক্স কার্ড থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পজ ট্রানজ্যাকশনে প্লাস $3 প্লাস ভ্যাট চার্জ দিতে হবে। এটাও কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে ভিউয়ার্স। তো বিদেশি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমি একটু এই কার্ডটা বেশি খরচই বলবো, কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু এই ব্যাংকের নেটওয়ার্কটা খুবই ভালো, আমার কাছে
তো এরপর আছে পজ ট্রানজ্যাকশন, আপনার কোনো লিমিট নেই, কিন্তু এটিএম ট্রানজ্যাকশন যেটা করবেন যে বিদেশি গিয়ে, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই $12,000 মানে লিমিট থাকতে হবে, ঠিক আছে? তো প্রতিদিন কিন্তু $1200 বেশি কেনাকাটা করতে পারবে না, সেখানেও একটা লিমিট বেঁধে দিয়েছে সিটি ব্যাংক। তো এই ছিল মানে আপনার কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য। তো প্রত্যেকটা ব্যাংকেরই কিছু সুবিধা অসুবিধা থাকবে, এবং বাংলাদেশের একটা মানে খুব ঐতিহ্যবাহী ব্যাংক আছে সিটি ব্যাংক। এরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে ব্যবসা করে। তো সব মিলিয়ে সিটি ব্যাংকের কার্ডটি মানে পজিটিভ দিকই বেশি বলা যায়, কিন্তু আহ, সমস্যাগুলো তো আমি অবশ্যই উল্লেখ করলাম। তো এখন আপনি কি ব্যবহার করবেন না না করবেন সেই বিষয়ে আপনি কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য ভবিষ্যতে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন ভিউয়ার্স।